কম্পিউটার এডুকেশন আনলক চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে দেখাবো লিনাক্স অপারেটিং সিস্টেমের মধ্যে ভার্চুয়াল মেশিন ম্যানেজার ইনস্টল করে কিভাবে ভার্চুয়াল অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হয় তার সঠিক এবং সহজ পদ্ধতি। এই ভিডিওতে ভার্চুয়াল মেশিন ম্যানেজার ইনস্টলেশন, বায়োস সেটআপ, ভার্চুয়াল মেশিন ম্যানেজারের মধ্যে অপারেটিং সিস্টেম ইনস্টলেশন এবং সেই সিস্টেমটির ইমেজ ফাইল কপি করে নিয়ে অন্য একটি নতুন সিস্টেম কিভাবে রিস্টোর করতে হয় তার সহজ পদ্ধতি। আসুন ভিডিওটি শুরু করি। ভিডিওর ডেসক্রিপশানে ভার্ট ম্যানেজার ইনস্টল করার সমস্ত কমান্ডগুলি দেওয়া আছে, সেখান থেকে শুধু টার্মিনালে পেস্ট করলেই ভার্ট ম্যানেজার ইনস্টল হয়ে যাবে এবং তার সাথে সমস্ত কমান্ডগুলো একটি পিডিএফ আকারে দেওয়া আছে, সেখান থেকে শুধু কপি পেস্ট করে টার্মিনালে পেস্ট করলেই ভার্ট ম্যানেজার ইনস্টল হয়ে যাবে। টার্মিনাল ওপেন করে নেব। স্ক্রিনের মধ্যেও কমান্ডগুলিকে প্রদর্শন করে দেওয়া হলো। কম্পিউটারে ভার্চুয়াল মেশিন ইনস্টল করতে গেলে সবার আগে মনে রাখতে হবে এই দুটো বিষয়। প্রথম হচ্ছে বায়োসে প্রবেশ করতে হবে। যে কোনো কম্পিউটারে বায়োসে প্রবেশ করতে গেলে ডেল অথবা F2 দিয়ে বায়োসে প্রবেশ করা যায় এবং বায়োসের ভেতরে অ্যাডভান্স অপশনের মধ্যে ইন্টেল ভার্চুয়ালেশন টেকনোলজি এটা যেন সবসময় এনাবেল করা থাকে। ডিসেবল করা থাকলে কোনো ভার্চুয়াল সিস্টেম ইনস্টল করা সম্ভব নয়। প্রথমে ভার্চুয়াল মেশিন ম্যানেজার ওপেন করে নেব। ভার্চুয়াল মেশিন ম্যানেজার ওপেন হয়ে গেলে ফাইল অপশানে যাব, নিউ ভার্চুয়াল মেশিন করব। নিউ ভিএম বলে একটি মেনু ওপেন হয়ে যাবে। লোকাল ইনস্টল মিডিয়া আইএসও ইমেজ সিলেক্ট করব, ফরওয়ার্ড করব। এরপরে ব্রাউজ অপশানে ক্লিক করব, ব্রাউজ লোকালে ক্লিক করব। যে লোকেশানে অপারেটিং সিস্টেমের আইএসও ফাইলটি আছে সেটি সিলেক্ট করে ওপেন করে দেবো। আইএসও ফাইল চুজ হয়ে যাবার পর অটোমেটিকলি চুজ দ্য অপারেটিং সিস্টেমের নেমের জায়গায় নেমটি চলে আসবে। যদি না আসে তাহলে এই অটোমেটিকলি ডিটেক্ট ফ্রম ইনস্টলেশন মিডিয়ায় টিকমার্কটা হাটিয়ে দিতে হবে এবং অপারেটিং সিস্টেমের নাম টাইপ করলে ড্রপডাউন মেনু থেকে অপারেটিং সিস্টেমের নামটি চুজ করে নিতে হবে। যদি খুব পুরনো অপারেটিং সিস্টেম হয় তাহলে ইনক্লুডিং এন্ড অফ লাইফ অপারেটিং সিস্টেমে টিকমার্ক করলে পুরাতন অপারেটিং সিস্টেমগুলোরও নাম এখানে শো করবে। অপারেটিং সিস্টেমের নাম চুজ করে নিচ্ছি, এরপর ফরওয়ার্ড করব। এরপরে মেমোরির ক্যাপাসিটি দিতে হবে। এখানে আমি 2800 করছি, মানে 2.8 GB র্যাম এবং এখানে সিপিইউ কোর 1 করে দেওয়া হলো। এরপর ফরওয়ার্ড করব। ভার্চুয়াল মেশিনের হার্ড ডিস্কের স্পেস প্রয়োজন অনুপাতে যা খুশি করা যেতে পারে, অবশ্যই সেটা যেন ফিজিক্যাল হার্ড ড্রাইভের থেকে কম হয়। এক্ষেত্রে 20 GB করে ফরওয়ার্ড করা হলো। সম্পূর্ণ সেট আপ হয়ে যাওয়ার পর এটাকে ফিনিশ করে দিতে হবে। এরপর উইন্ডোজ 10 যেখানে শো করছে ওখানে ক্লিক করে ওপেন করে দিলে ভার্চুয়াল অপারেটিং সিস্টেম যেখানে ইনস্টল হচ্ছে সেই উইন্ডোটা ওপেন হয়ে যাবে। টাইম কারেন্সি ফরম্যাট সিলেক্ট করে নেক্সট করতে হবে। ইনস্টল নাও, আই এগ্রি, নেক্সট। কাস্টম ইনস্টল উইন্ডো অনলি সিলেক্ট করব। 20 GBর আনঅ্যালোকেটেড স্পেসটা সিলেক্ট করে নিউ করব, অ্যাপ্লাই, ওকে, নেক্সট করলেই অপারেটিং সিস্টেম ইনস্টল শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছি অপারেটিং সিস্টেমের ইনস্টলেশন সম্পূর্ণ হয়ে গেছে। ভার্চুয়াল মেশিন ম্যানেজারের মধ্যে অপারেটিং সিস্টেম ইনস্টল হওয়ার পর যদি দেখতে চাই যে সিস্টেমের ইমেজটি কোথায় রাখা আছে, তাহলে প্রথমে ভার্চুয়াল মেশিন ম্যানেজার ওপেন করে নিতে হবে। এরপর যে অপারেটিং সিস্টেমটি দেখাচ্ছে ওটা সিলেক্ট করতে হবে, ওপেনে যেতে হবে। এরপর ইনফরমেশন বাটনে ক্লিক করলে এখানে একটা অপশন দেখতে পাওয়া যাবে শাটার ডিস্ক। এই শাটার ডিস্কে ক্লিক করলে সোর্স পাথের মধ্যে যে লোকেশনটা দেখাবে এটাই হচ্ছে যে অপারেটিং সিস্টেমটা ইনস্টল হয়েছিল তার ইমেজ ফাইলের লোকেশন।
এরপর হোম ফোল্ডারের মধ্যে ডবল ক্লিক করে এন্টার করলে এখানে ফাইল সিস্টেমের মধ্যে অনেক ফোল্ডার দেখা যাবে। তার মধ্যে ভার বলে ফোল্ডারটাতে এন্টার করতে হবে, এরপরে লিভ বলে ফোল্ডারে এন্টার করতে হবে। এর ভেতরে লিভ ভার্ট বলে একটি ফোল্ডার আছে, এটাতে এন্টার করলে ইমেজ বলে একটি ফোল্ডার শো করবে, কিন্তু এই ইমেজ বলে ফোল্ডারটি লক অবস্থায় আছে, সুতরাং এই ফোল্ডারটা ওপেন করে এর ভেতরে থাকা ভার্চুয়াল সিস্টেমটি দেখা যাবে না। সেই জন্য এই ইমেজ বলে ফোল্ডারটিকে প্রথমে আনলক করতে হবে। ভিডিও ডেসক্রিপশনে দুটি কমান্ড দেওয়া আছে এবং একটি পিডিএফ ফাইলও অ্যাটাচ করে দেওয়া আছে। এই দুটি জায়গাতেই কমান্ডগুলিকে দেওয়া আছে। টার্মিনাল ওপেন করে নেব, কমান্ডগুলিকে কপি করে টার্মিনালে একের পর এক পেস্ট করলেই এই ইমেজ বলে ফোল্ডারটি আনলক হয়ে যাবে। এরপর হোম ফোল্ডার ওপেন করছি, ফাইল সিস্টেম ওপেন করছি, ভার, লিভ ফোল্ডার, লিভ ভার্ট। এখানে দেখা যাচ্ছে যে ইমেজ বলে ফোল্ডারটি কিন্তু আনলক হয়ে গেছে এবং এটা ডবল ক্লিক করলে ওপেন করলে এর ভেতরে থাকা ভার্চুয়াল অপারেটিং সিস্টেমের ফাইলটি দেখতে পাওয়া যাচ্ছে। এই ভার্চুয়াল অপারেটিং সিস্টেমের ফাইলটিকে পেন ড্রাইভ বা এক্সটার্নাল হার্ড ডিস্কে কপি করে নিলে অন্য যে কোনো ফ্রেশ সিস্টেমে ভার্চুয়াল মেশিন ম্যানেজার ইনস্টল করে এই ভার্চুয়াল সিস্টেমের ইমেজ ফাইলটিকে ওপেন করে দিলেই কিন্তু আর নতুন করে অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হবে না এবং সেই সিস্টেমে কিন্তু ভার্চুয়াল সিস্টেম রান করবে। এবারে দেখে নেব অন্য একটি মেশিনে বানানো ইমেজ ফাইলকে কি করে একটি নতুন মেশিনে রিস্টোর করা যায় তার পদ্ধতি। এর জন্য প্রথমে অন্য মেশিনে বানানো ইমেজ ফাইলটি নতুন মেশিনে কপি করে পেস্ট করে দিতে হবে। এর জন্য নিউ ভিএম বাটনে ক্লিক করব, ক্লিক করলেই নিউ ভিএম বলে একটি মেনু ওপেন হয়ে যাবে। এরপর ইম্পোর্ট এক্সিস্টিং ডিস্ক ইমেজেস সিলেক্ট করে ফরওয়ার্ড করতে হবে, ব্রাউজ করতে হবে, ব্রাউজ লোকাল করে যেখানে অপারেটিং সিস্টেমের ইমেজ ফাইলটি রাখা আছে ওটিকে সিলেক্ট করে ওপেন করে দিতে হবে। এরপর চুজ দ্য অপারেটিং সিস্টেম ইউ আর ইনস্টলিংয়ের অপারেটিং সিস্টেমের নাম লিখলে একটি ড্রপডাউন লিস্ট আসবে, সেখান থেকে অপারেটিং সিস্টেমের নাম চুজ করে নিতে হবে, ফরওয়ার্ড করতে হবে এবং মেমোরি মানে র্যাম 2600 করে দিলাম, মানে 2.7 GB র্যাম, সিপিইউ কোর 1টি করে দিলাম, ফরওয়ার্ড করতে হবে। এই মেনুতে কিছু করার দরকার নেই, জাস্ট ফিনিশ করে দিতে হবে। কিছুক্ষণ সময় লাগবে ভার্চুয়াল মেশিন ক্রিয়েট হতে। দেখতে পাচ্ছি ভার্চুয়াল মেশিন চলে এসছে, এটি সিলেক্ট করে ওপেন করে দিলে অপারেটিং সিস্টেম বুট শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছি অপারেটিং সিস্টেম পুরোপুরি লোড হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল বটন এ ক্লিক করুন লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সাথে ভিডিও সম্পর্কিত যদি কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো সাজেশন থাকে তবে কমেন্ট করুন। Subscribe now and press the bell icon. Never miss an update.